সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার সাথে প্রতিদিন মতো আজকেও একটা আপু তোমার জন্য হাজির করেছি। মিডিয়া কি কারণে আপনি সেটা আপনাদের জন্য আলোচনা করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপুর মনটা তো ভার কেন? রোজা থাকি। ও, রোজা। রোজা আছেন? জি। আচ্ছা আপু, স্বামী আছে আপনার? না, স্বামী নেই না? আচ্ছা, কতদিন ধরে স্বামী ছাড়া? তার সাথে আমার বিচ্ছেদ হয় 2 বছর। 2 বছর ধরে আপনি স্বামী ছাড়া। কি দোষ ছিল আপনার নাকি আপনার স্বামীর? জানি না, স্বামীর না আমার না ভাগ্যের। সে আচ্ছা, নেশাপানি করতো আর কি। নেশাপানি করতো? আপনার প্রতি নেশা হয় নাই? নেশাপানি করতো, এই কাজ কাম করতো না, রুমে এসে মারামারি করতো। রুমেশা মারামারি করতো? আচ্ছা, সারাসারি হয়েছে তো আপনার সাথে? জি, সাইডে আছে। তাহলে কত বছর ধরে স্বামী ছাড়া আছেন আপনি? এই 2 বছর হয় বিচ্ছেদ হয়েছে। 2 বছর ধরে স্বামী ছাড়া আছেন। এখন কি বিয়ে শাদী বসবেন? বিয়ে শাদী বসবো বলতে গেলে এখন আমার সন্তান আছে একটা। আপনার সন্তান আছে? জি, আমার ছেলে একটা না মেয়ে? ছেলে। ছেলে। 5 বছর। 5 বছর। ছেলেটা বাবারে খোঁজে না? বাবারা অবশ্যই খোঁজে, খুঁজলে কি এখন আমি দিব কোত্থেকে? ও তো ভালো ও কথা। তো আপনি ছোট, ও তো বোঝে না। বড় হইলে সে ওরা বোঝাবো। আগের স্বামীর সাথে সারাসারি হয়েছে? জি। কাগজপত্র আছে তো? হ্যাঁ, সব আছে। আচ্ছা, কাগজপত্র আছে। এখন কি করতে চাচ্ছেন? এখন আমার ছেলে 5 বছর বয়স, ও এখনো তেমন একটা বোঝে না। যদি এরকম দয়াবান ব্যক্তি থাকে আমার ছেলে সহ আমাকে, সে জীবন সঙ্গী করবো, আমি রাজি আছি। আপনি বিয়ে বসবেন তো? অবশ্যই। আচ্ছা। কিন্তু তাহলে সে আমাকে ধোঁকা দিয়ে যদি আমার সাথে প্রতারণা করে তাহলে হবে না। না, তারপরে আপনার যার সাথে সম্পর্ক জড়াবেন তাকে একটু বুঝে শুনে একটু সম্পর্ক করতে হবে, তাই না? আচ্ছা, অনেকে তো বউ মারা গেছে, যেহেতু আপনার স্বামী নেই, বউ চলে গেছে, তারা তো বিয়ে করার জন্য প্রস্তুত আছে। আপনাকে যদি ভালোবেসে যদি ধরে নিতে চায়, আপনি কি রাজি আছেন? অবশ্যই রাজি থাকবো না। আপনার কি ছেলে সন্তান আর হবে? অবশ্যই হবে। আচ্ছা, কোনো কাজ টাজ করেন? হ্যাঁ, কাজ করি। কি কাজ করেন আপনি? বাসা বাড়ি। বাসা বাড়িতে কাজ করেন? বাসায় আসেন কয়টায়? বাসায় আসি কোনোদিন রাত 9টাও হয়, 9:30টাও হয়, ও, 8টাও হয়। এখন রোজার মাস তো এখন একটু তাড়াতাড়ি আসি, নামাজ পড়ি, তারাবি পড়ি। আচ্ছা। তাই এখন আপনি বিয়ে বসার জন্য প্রস্তুত? এতদিন বিয়ে বসেন নাই কেন? বিয়ে বসার প্রতি রুচি ছিল না, এখন আমি তো খুব অসহায় পড়ে গেছি। আচ্ছা, একটা পুরুষ ছাড়া মেয়ে চলে না। পুরুষ ছাড়া কোনো নারীর দাম নেই। চলে না এবং বাংলাদেশের অবস্থা তো খারাপ। আমার আর আর্থিক সমস্যা, আমি একটা কিছু চাইলেও আমার ছেলেকে দিতে পারি না। অবশ্যই সামনে ঈদ আসতেছে না? ঈদ আসছে, আমার ঘরে যদি কোনো 2 টাকা আছে তাহলে আমার ছেলেকে একটা পোশাক দাম করতে গিয়ে তাহলে একটা পুরুষের দরকার। অবশ্যই, তাকে যদি আমার ছেলে বাবা বলে ডাকে, তো সে তার কি মা ধরবো না? সে কি আমার অবশ্যই, ছেলেকে অবশ্যই, দেখবো না? অবশ্যই। এর জন্য আমি বলছি যে ভালো মনের একটা মানুষ যদি হয় তাহলে আমি জীবন সঙ্গী করবো। বিয়েটা দিয়ে বসবেন। মানে হাতের কাজ টাজ জানেন কিছু? হ্যাঁ, সেলাই মেশিন এর কাজ জানি, কিন্তু ভাই আমার আর্থিক সমস্যা, সেলাই মেশিন নেই না? মেশিনও নাই। এবং আমি ওই মেশিন কিনে যে কাপড় চোপড় ওঠাবো এই ব্যবস্থা নেই। তুই যদি ভালোবেসে একটা মেশিন কিনে দেয় কোথা হয় আপনি? অবশ্যই, অবশ্যই। আচ্ছা। ফ্যামিলিতে কে কে আছে? আপনার বাবা মা কেউ আছে? হ্যাঁ, মা বাবা সবাই আছে, আমি তাদের কাছে তো থাকি না, আমি থাকি শহরে, আমি কাজ করে খাই। তারা গ্রামে থাকে। গ্রামে থাকেন না? হ্যাঁ, ও, আপনি শহরে থাকেন? আমি শহরে কাজ কাম করে খাই। আমি তো, আমার তো আর বাপের বাড়ি অবস্থাও ভালো না, আমি ওই জায়গাও যাইতে পারি না তেমন একটা। আচ্ছা, রান্না বান্না করতে পারেন তো? মেয়ে মানুষ যেহেতু হয়েছি, রান্না কম বেশি পারি। রাত্রেবেলা স্বামী কোন জিনিস হাতে করে নিয়ে আসলে আপনি সব থেকে খুশি হন? সে যেটা ভালো মনে করে নিয়ে আসবো ওটা রেখে আমি খুশি। এটি আপনি খুশি? অবশ্যই। মাশাআল্লাহ, স্বামী ভক্ত দেখা যায়, হ্যাঁ? অবশ্যই। কপালের দোষে প্রথম স্বামীটা টিকে নেই। হ্যাঁ, আচ্ছা, অনেক ঠিক। কষ্ট হয়। প্রথম বিয়েটা কি প্রেম করছিলেন না, না, নাকি না, আমার বাবা মা আব্বা মা, আমার ফ্যামিলি থেকে গেছে। ফ্যামিলি থেকে দিছিল? আগে জানতেন না ছেলেটা স্বভাব চরিত্র? প্রথমত সবাই ভালোই বলছিল বা ভালো দেখিয়ে দিছিল, কোন বাপ মা তো চায় না যে খারাপ না, না, ছেলের না, সাথে ঠিক বিয়ে। ঠিক। ভালো দেখিয়ে দিয়েছিল, এখন ওর ভিতরে যে আস্তে আস্তে এতটা খারাপ হয়ে যাবে এটা না, তো কেউ জানছিল না। কল্পনার বাইরে হয়ে হুম। গেছে। এখন আচ্ছা, ওর বাবা মা মারা গেছে, ওর বিচার করার লোক নাই। তাহলে এখন আপনি বিয়ে বসার জন্য প্রস্তুত না? অবশ্যই। আহ, যে কোনো বয়সেরই হোক, কিন্তু বয়স্ক হলে ভালো হয়। মানে এরা বউ আদর করে প্রচুর। আর ইয়ং পোলাপান তো মনে করে আজকে এটা ধরে ওটা বয়স্ক ধরে। হোক আর চ্যাংরা হোক ওটা ব্যাপার না, কিন্তু আমার ছেলেটা নিয়ে যে আমাকে ভালো রাখতো,
ডাল ভাত একাত্তর দিব খাইতে। আপনি তাকেই ভালোবেসে বিয়ে করবেন না? আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সম্বন্ধে জন্য পরবর্তীতে জন্য অবশ্যই অবশ্যই